হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আমি জামা প্যান্ট এখন মেলতে এসেছি এখানে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কোথায় জামা প্যান্ট মেলি। তোমাদেরকে দেখিয়েছি আমি। আর এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর যে আমি তাকাতে পারছি না। তুমি এখন জামা কাপড় মেলে, জামা কাপড় বলতে চাদর। সকালের দিকে আমার আসা হয়নি, কারণ সকালে দেরি করেই উঠেছি, সকালে আসা হয়নি। কারণ এখন কাজ গেছি, এখন মিলতে যাবো, তো শেয়ার করবো। এই যে চাদর, এই এতক্ষণ রোদ ছিল, আবার মেঘ করে গেছে, রোদটা পড়ে গেছে, এখন আর রোদটা নেই। তো চলো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এই দেখো। তো চলো, আর ঘরটা দেখাতে হবে। চলো তোর পেছনে এই দেখ দেখ। ঠিক আছে, ঠিক আছে। চলো, আমার কাছে হয়ে গেছে, পরে আসছি। মেয়েকে এখন আমি ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে, এই যে, তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো যাই, গিয়ে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, কিছু কথা বলতে পারছি না। অনেকটা কাছে। মেরা বাচ্চা, মেরা বাচ্চা। এ ভেতরে ভেতরে খুশি, ভেতরে ভেতরে প্লে গ্রাউন্ডে ভেতরে খেলতে হয়। তো আমরা ডাক্তারের চেম্বারে এসে গেছি। তো এখন আমার মেয়ে খেলছে, এখনো ডক্টর আসেনি, আসছে আমার না। চেম্বারটা খুবই ভালো এখানে, মানে বাচ্চাদের যে একটা কেয়ারনেস, বাচ্চারা আসলে যে ডক্টর চেম্বার বলে যে একটা ভয়ের ব্যাপার, সেই ভয়ের ব্যাপারটা এখানে নেই। বাচ্চাদের আরও বেশি করে গ্রোথ করার জন্য যে এই মেডিসিন ব্যাপার, ডক্টরের উপরে যদি ভয়টা কাটানোর জন্য এখানে একটা প্লে গ্রাউন্ডের ব্যবস্থা আছে। এখানে আমরা দেখাই আমাদের 3 জনের বাচ্চাকে, এখানে আমরা দেখাই, অন্য কোথাও আর দেখাই না, এখানে আমরা সব কিছু করি। খুশি এখানে, খুশি খুশি ওখানে গেলে কিন্তু বকা দেবে। খুশি ওদিকে যা, ওদিকে বকা দেবে। ওই যে যাচ্ছে, বকা দেবে। দেখ, তো ওকে এখনো ডক্টর আসেনি। তো ওইটা এখানে খেলার বাচ্চাদের জায়গা রেখেছে, প্লে গ্রাউন্ড।
একটা প্লেগ্রাউন্ড রয়েছে একটা এখানে, প্লেগ্রাউন্ড রয়েছে। কেননা ওই যে বললাম বাচ্চাদের একটা সম্বন্ধে মানে ডাক্তারখানা মানে ওদের বলে একটা ভয় ইঞ্জেকশন, সেটা কি হচ্ছে এই জিনিসটা করে, এই জন্য আমরা এই জিনিসটাই চুজ করেছি। যেহেতু ডক্টর রমা মান্না আমাদের আইএসও বসে, কিন্তু এই জায়গায় এখন বসছে বলে আমরা এখানটা চুজ করেছি, কেন ওরা যেতে ভয় পায়। আর এখানটা বেশ প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা এসে খেলা করছে, তার মাঝখানে ডাক্তার দেখলে ওরা ভয়টা পায় না। খুব ভালো, আপনারাও আসতে পারেন এই জায়গায়। আর ডক্টর রমা মান্না অসাধারণ, অতুলনীয়, মানে আমাদের বাচ্চাদের জীবন ওনার হাতে, উনিই সব রক্ষা করে আমার বাচ্চা। এটা টলিগঞ্জে পড়ছে, টলিগঞ্জে কোথায় পড়ছে? এটা টালিগঞ্জে মালঞ্চর সামনে পড়ছে, বা আপনারা যদি বলেন আমরা স্ক্রিনে দিয়েও দিতে পারি। ডক্টর রমা মান্নার মানে ওনার যে চেম্বার যেখানে যেখানে আছে সেটাও আমরা দিয়ে দিতে পারি। যারা যারা দেখাতে চান, খুব ভালো ডাক্তার, সত্যিই পাবেন। উনি প্রতিটা বাচ্চাকে নিজের বাচ্চা মতন করে দেবেন। ওনার মতন সত্যি মানুষ নেই, ভগবানের পরে ওনার নামটাই আমাদের মুখে আসে। তো আমার মেয়ে খুব খুশি। আমার মেয়ে জন্ম হওয়ার থেকে ওনার হাতে। তা ও যেখানে দেখাতে নিয়ে যেতাম আগে আইরিসে, তো ওখানে নার্সিংহোম তো মানে বাচ্চারা ভয় পায়। এইটা একটা খুলেছে নতুন, যে বাচ্চাদের খেলারও জায়গা আছে। আসছি, আবার পরে আমরা আসবো। তো দেখো এখন আমি সন্ধ্যে 8টা বাজে, সেই যে আমি ডাক্তারখানা থেকে এসেছিলাম, এসে খাওয়াটা আজকে আমি দেখাতে পারিনি। কেন এসে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা উঠেছি, চা এখনও খাইনি, খাবো। আর বললাম তোমাদের কাছে আবার আসি। আমার মেয়ে এখন এখানে পড়ছে, লিখছে, ও এখন লিখছে। তো ঠিক আছে, চলো দেখাই। আমি আমার মেয়ের ঠান্ডা লেগেছে, একটু গলায় একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য কাড়া বানাচ্ছি। চলো দেখাই তোমাদেরকে কাড়া কিরম বানাচ্ছি। কাড়া দেখো, কাড়া বানাচ্ছি। আমি বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে এখানে কাড়া। এই যে কাড়া ফুটছে। আমার মেয়েকে খাওয়াতে হবে এই কাড়া, সেই কাড়া বানাচ্ছি। কারণ না খাওয়ালে ডাক্তার বলেছে গলার ব্যথাটা ঠান্ডাটা কমে যাবে। ঠিক আছে, আমি খাইয়ে আসছি। 1টার সময় আমি এখন খাবার নিতে এসেছি, মানে ডিনার করতে এসেছি। মানে ওই সন্ধেবেলায় তোমাদের সামনে এলাম, সেই আমার আশা, আর আসিনি। এই এখন এসে কেন আসিনি জানো? আমার এই সব প্যাকিং হচ্ছে, মানে কালকে তো ঘর ছাড়বো, ঘর শিফটিং করবো আমরা। তো এখন সব প্যাকিং হচ্ছে, তো এখন মানে এই জন্য এত দেরি হলো খেতে। তো এখন খেতে যাচ্ছি। তো মা তো পটল আলুর তরকারি করেছে, তো আছে পড়ে আছে, ওই আমি খেয়ে নেবো। তো চলো, আজকের কোনো বানাচ্ছি না। তো গুড নাইট, বাই। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর কমেন্ট করো। বাই।